শুনেছেন? কথা বল না কেন? রাজনীতিবিদ নেতা, টপ লেভেলের একজন রাজনীতিবিদ নেতা। কে বলেছে কোরআন হাদিসে রাজনীতি নাই? অবশ্যই আছে, তুমি জানো না। কথা বলে না? সূরায়ে নমল সুলাইমান বিলকিসের ঘটনা আছে না নাই? ইউসুফ জুলাইখার ঘটনা আছে না নাই? বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি শদমতি খাতে মশদে ওয়াপুরি। বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি শদমতি খাতে মশদে ওয়াপুরি। আল্লাহর জিকিরের কত দাম, কত দাম। আল্লাহর নামে জিকির করো হে মুমিন, জিকির করলে কেমন লাভ হয়। পয়গম্বর সুলাইমানের একটা জীবনের ঘটনা বলবো, কষ্ট হবে নাকি? যেই সুলাইমানকে আল্লাহ গোটা দুনিয়ার রাজত্ব দান করেছেন, সারা দুনিয়ার শাসক পয়গম্বর সুলাইমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানের ওহী নাযিল করলেন, এ সুলাইমান সাগরের কিনারায় যাও, সাগরের কিনারায় দেখো আমি মাওলার নতুন নতুন কুদরত। পয়গম্বর সুলাইমান সারা দুনিয়ার একজন রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, একজন আল্লাহর খাঁটি গোলাম। একদিকে আল্লাহ দান করেছেন নবুয়ত, অপর দিকে দান করেছেন হুকুমত। পয়গম্বর সুলাইমান একা যান না, সাগরের কিনারায় তার একজন খাদেম আসেফকে নিয়ে রওনা হলেন। সাগরের কিনারায় যাওয়ার পর চতুর্পার্শ্বে তাকায় আল্লাহকে বলেন, আল্লাহ আপনার কোন কুদরত আমি চোখে দেখতে পাই না। আগে যেমন দেখেছি এমনও তো দেখা যায়, কই আপনার নতুন কিছুই দেখতে পাই না। আল্লাহ পাক বলেন, সুলাইমান তুমি একটু পানির মধ্যে ডুব দাও, পানির মধ্যে আমি মাওলার অনেক কুদরত দেখা যাবে। পয়গম্বর সুলাইমান আসেফকে বলেন, আসেফ একটু পানির মধ্যে ডুব দাও। পয়গম্বর সুলাইমানের হুকুমে খাদেম আসেফ পানির মধ্যে ডুব দেওয়ার পর ভেতরে গিয়ে দেখেন নিচেও পানি, উপরে পানি, চতুর্পার্শ্বে পানি। সাগরের মাঝখানে সুন্দর জমরাত ইয়াকুত পাথর দ্বারা একটা সুন্দর স্বর্ণের ঘর বানানো। চতুর্পার্শ্বে ওই সুন্দর একটা ঘর বানানো, চার দেওয়ালের একটা ঘর, জমরাত ইয়াকুত পাথর দ্বারা সুসজ্জিত করা। চার দেওয়ালে চারটা দরওয়াজা, দরওয়াজা চারটাই খোলা, চারটা দরওয়াজা খোলা, কিন্তু একটা দরওয়াজা দিয়ে এক ফোঁটা পানিও ভেতরে ঢুকে না। আসো আল্লাহর কুদরত দেখে দৌড় দিছে পয়গম্বর সুলাইমান, আল্লাহর ওয়াদা তো মিথ্যা না। পয়গম্বর সুলাইমান এমন আপনার আল্লাহ কুদরত দেখলাম, আপনি গিয়ে দেখেন। পয়গম্বর সুলাইমান সেখানে চলে গেছেন, যাওয়ার জন্য নৌকা লাগেনি। এই মিয়া, সুলাইমানের জন্য নৌকা লাগে? বা সুলাইমা দাদি মুলক সরওয়ারি শদমতি খাতে মশদে ওয়াপুরি। পয়গম্বর সুলাইমান ও চার দেওয়ালওয়ালা ঘরের কিনারে গিয়ে তাকায় দেখতেছেন, জমরাত ইয়াকুত পাথর দ্বারা সাজানো সুন্দর ঘর, চারটা দেওয়াল বেষ্টিত, চার দেওয়ালে চারটা বড় বড় দরওয়াজা, দরওয়াজাগুলো খোলা আছে, একটা দরওয়াজা দিয়ে একটা ফোঁটাও পানিও ভেতরে ঢুকে না। আর ভেতরে তাকায় দেখতেছেন ঘরটা খালি না, খালি না, খালি না। একটা সুদর্শন যুবক তসবিহ নিয়া আল্লাহর জিকির করতেছে। বা সুলাইমা দাদি মুলক সরওয়ারি শদমতি খাতে মশদে ওয়াপুরি কাদরে খুদ রদ্দুদারি বরকামার আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। যে যেটা বুঝে না তার কাছে একটু কষ্ট লাগে, কিন্তু আনিজি আনিজি লাগে। যে ফার্সি ভাষা বুঝে না সে কয় এগুলোর দরকারটা কি। যে ইংলিশ বুঝে না তার কাছে ইংরেজি কেমন যেন অন্ধকার। যে আরবি বুঝে না তার কাছে আরবি বলা কেমন যেন অন্ধকার। যে ফার্সি বুঝে না সে মন্তব্য করে ফার্সি ভাষা দিয়া লাভ কি। ভাইজান তুমি বাংলা টকিং করো, ইংলিশেও জানো, আর আমি মোল্লা বাংলাও পারি, ইংলিশও পারি, আরবিও পারি, ফার্সিও পারি, উর্দুও পারি, হিন্দিও পারি। শুনা আমরা বদনাম। কথা বলে না, কথা বলেন। আল্লাহর রহমত যদি হয়
বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যদি আমাকে ভারতে রাষ্ট্রদূত করে পাঠানো হয়, প্রতিনিধি করে যদি পাঠানো হয়, তাহলে আমি যে কওমিয়া মাদ্রাসায় পড়ে উর্দু হিন্দি শিখছিলাম, এটা ভারতে আমার কাজে লাগবে নি। বাংলাদেশের পক্ষ থেকে যদি আমাকে প্রতিনিধি করে পারস্যে পাঠানো হয়, বলো আমি কওমি মাদ্রাসায় পড়ে যেই ফার্সি ভাষা শিখছিলাম এটা কাজে লাগবে নি। আমাকে যদি বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধি করে আরবে পাঠানো হয়, আমি যে কওমি মাদ্রাসায় পড়ে আরবি শিখছিলাম কাজে লাগবে নি। বান্দা আমাকে যদি ইউরোপ আমেরিকায় পাঠানো হয়, আমার যদি আমি ইংরেজিতে পড়েছি এটা কাজে লাগবে কি লাগবে না? মুসলমান ভাষার পণ্ডিত অর্জন করার জন্য, ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য বিদেশে টাকা খরচ করে যায়, আর বাংলাদেশের কওমি মাদ্রাসার মধ্যে অগ্রিম 3টা ভাষার তালিম দেওয়া হয়। এর বদনাম তো দূরের কথা, বরং সুনামে পঞ্চমুখ হইয়া সরকারের উচিত কওমিয়া মাদ্রাসাওয়ালাদের ভাষার উপরে ডক্টরের পুরস্কার দেওয়া। তুমি পাগলের মতো বদনাম করতেছ, তার মার ফিরে গেছে। তোমার তো তার ফিরে গেছে মনে হয়। যেখানে ডক্টরেট ডিগ্রি ভাষার পাণ্ডিত্য অর্জন করার জন্য সেই ভারতের সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনেক ভাষার পণ্ডিত্য অর্জন করে আসলো, আর সেই ভাষার কিছু তালিম মাদ্রাসাওয়ালারা দিতেছে, এটা বদনাম না সুনাম? সরকারের উচিত ডক্টরেট ডিগ্রির মসনদে পুরস্কার দেওয়া, নাকি বদনাম গাওয়া? কথা কয় না। আল্লাহ আমাদের তার মার সব ঠিক করে দিন। আর জোরে বলেন আমিন। ভাইরা আমার, এজন্য ফার্সি ভাষা মাঝে মাঝে লাগবে কি লাগবে না? কথা বলেন। আর যদি মনে করেন না বাংলাদেশে চুপচাপ থাকবেন, বিদেশের ফিকির নাই, তাহলে আন্তর্জাতিক ম্যান হবেন কিভাবে? ভাইরা আমার, বলবেন ইংলিশ যে আছে, ইংলিশ দিয়ে তো সব থাক করা ফেলা হবে। অনবীর উম্মত ইংরেজি দিয়ে সব জায়গায় চলবে না। এমন কিছু জায়গা আছে তাদের মাতৃভাষা বড় মজার ভাষা। কি বলেন? সরকার কর্তৃক বিচারপতিদের আমি একটু ধন্যবাদ দেই, বাংলা ভাষার উপরে যে একটু জোর দিয়েছেন এজন্য। কারণ বড় দুঃখের সাথে বলতে হয় যে বাংলা ভাষার জন্য অকাতরে জীবন দিল যে যুবক, সেই বাংলা ভাষাটাকে ইংরেজিতে স্মরণ করা হয়, এতে দুঃখ আর কি থাকতে পারে? বাংলাদেশের মানুষ বাংলা মাঠ জানে না, আরবি জানবে দূরের কথা, ইংলিশ নিয়ে দৌড়ায়। কি বলেন? কোথায় যাব? ভাইরা আমার, আসলে সব গোড়ায় গন্ডগোল। কোথায় গন্ডগোল? গোড়ায়। কলব যার, জিকির যার ভালো, কলব তার ভালো। যার কলব ভালো তার নামাজ ভালো, যার নামাজ ভালো তার সব ভালো। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب আরো আসতে কন। সুলাইমান নবী ভিতরে তাকায় দেখে যে যুবক জিকির করে। কার জিকির? জোরে বলেন। সুলাইমান নবী ডাক দিয়া বলেন, হে যুবক, তুই কার জিকির করো? বলে আল্লাহর। কয়দিন তুই জিকির করো? কয়দিন? যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি একদিন আর দুদিন না, 1 বছর আর 2 বছর না, আমি এই ঘরের মধ্যে বৈশা 2004 মাস আমি আল্লাহর জিকির করি। 2004 মাস আমি আল্লাহর জিকির করি। আরে এত বিশাল লম্বা টাইম, ক্ষুধা টুধা লাগে না? যুবক, তোর কি ক্ষুধা পায় না? যুবক বলে, হ্যাঁ আমার পেটে ক্ষুধা পায়,
কি খাও? বলে আল্লাহর কুদরতে দেখি একটা মাছের মাথা আমার সামনে আসে, চেহারাটা মানুষের মতো সামনে দিয়া, কি যেন একটা ঠোঁটের আগায় একটা পাতার মতো দেখা যায়। ওইটা আমি জিহ্বায় লাগানো মাত্র মনে হয় যেন পেটে কোনো ক্ষুধা না। আপনি চিন্তা করেন 3 বেলা ভাত খাইয়াও এরপরও আরো খামু, আর এই পাতা লাগাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই তার ফেরারে কেমনে বুঝাবো? মায়া আমার সুলাইমান নবী আল্লাহর কাছে, ও খোদা, তুমি আমারে এত বিশাল ক্ষমতা দিছ, আমি সব মাখলুকাতের এক বেলা খানা খাওয়াতে চাই। তাই নাকি? বলে হ্যাঁ, দে দাওয়াত দে। আল্লাহর যত মাখলুকাত আছে সবার দুপুর বেলা খানার দাওয়াত। সাগরের থেকে বিশাল এক মাছ আসছে, আইসা কয় কি খানা দিছ? আমার একারই তো হবে না। চিন্তা করে পয়গম্বর সুলাইমান সিজদায় পড়ে কাঁদেন, আল্লাহ, সারা দুনিয়ার মাখলুকাতের জন্য তো বিশাল খাবার আয়োজন, একটা মাছ বলে তার নাকি হবে না এক বেলা, তাহলে এই মাছের তো তুমি 3 বেলা খাওয়াও। ও খোদা, তুমি তো রাজ্জাক, আর দুনিয়াতে কেউ রাজ্জাক হতে পারে না। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিক দেওয়ার মালিক কে? আসলে আল্লাহ। তাহলে গ্রামীণ ব্যাংকে যান কেন? আসলে বুঝলে বুঝলে কত রিজিক দেওয়ার মালিককে ইমানের সাথে বলছেন আল্লাহ রিজিক দেওয়ার মালিক, এটা আসলেই সত্য। তাহলে ওদিকে যান কেন? ও মাঝে মাঝে আল্লাহ একটু দিল দেয়, রিজিক দেয় না। হ্যাঁ, মাঝে মাঝে আল্লাহ অক্ষম হয়ে যায়। জোরে বলেন না কেন? আল্লাহ রিজিক দেন কিছুদিন না সব সময়? অল্প না পরিপূর্ণ? বিশ্বাস হয়? আমরা টুপিওয়ালা তো বিশ্বাস করি, টুপি ছাড়া যারা আছেন এরা কম। রিজিক দেওয়ার মালিক কে? অল্প না বেশি? একদিন না সব সময়? তাহলে রিজিক যিনি আল্লাহ দিবেন, এটাই তো আল্লাহর ওয়াদা। আমি বাংলাদেশের মুসলমান তথা ফরিদগঞ্জের মুসলমানের প্রশ্ন করতে চাই, হ্যাঁ ফরিদগঞ্জের মুসলমান, আমার প্রশ্নের জবাব দেন। আল্লাহ যদি রিজিক দেওয়ার জিম্মা নেয়, আল্লাহ যদি রিজিক দান করেন, একটু বলবেন আপনি তাহলে কেন চাকরির জন্য দৌড়ান? আপনি কেন সরকারের বিরুদ্ধে স্লোগান দিতেছেন? সরকার সাহেবা আমাদের দাবি মেনে নাও, কারণ আমাদের বেতন 30,000 হয় না, আরো 20 লাগবে। যেই কোদাকুদি চলতেছে, অনশন ধর্মঘট চলতেছে, বেতন বাড়াও, বেতন বাড়াও। ওরে যেই মালিক, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তাহলে তুমি এত টেনশন কেন করো? চাকরির ঘরে আগুন জ্বালায় দাও, ব্যবসা বন্ধ করে নামাজ পড়ে ওই নাকটাই না বালিশের গোড়ায় মাথা নিচু করে ঘুমাও। ফজরের আগে বালিশের নিচে আল্লাহ রিজিক দিয়ে যাবেন না? বুঝা সুবহানাল্লাহ? চিন্তা করছেন? আপনারা আমার কথার সাথে একমত কিনা বলুন। প্রশ্নটা আবার বলছি, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ যদি রিজিক দেওয়ার মালিক হয়, তাহলে ওই সমস্ত মুসলমানকে প্রশ্ন করব, যেহেতু রিজিক দেওয়ার মালিক পরিপূর্ণ আল্লাহ, অর্থাৎ তুমি চাকরি করো কেন? তুমি ব্যবসা করো কেন? সরকারের বিরুদ্ধে বেতন বাড়াবার আন্দোলন করো কেন? তুমি নাক টানিয়া ঘুমাও, ফজরের আগে বালিশের নিচে খানা আল্লাহ দিয়া যাবে না। কথা কয় না? তা কি করবেন? কি করবেন? বুঝি না। চেষ্টা করতে হবে। কি করতে হবে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন কে? রিজিক দেওয়ার মালিক আল্লাহ সবাই স্বীকার করার পর আবার রাস্তায় দৌড়ায় কেন? বলে চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন কে?
আল্লাহ যদি রিজিক দেওয়ার মালিক বটে, তবে রিজিকের জন্য চাকরি সন্ধান করা বান্দার চেষ্টা করার দায়িত্ব। ইসলামের হেফাজত করবেন আল্লাহ, কোরআনের হেফাজত করবেন আল্লাহ, ইমানের হেফাজত করবেন আল্লাহ। তাহলে টুপিওয়ালারা ময়দানে কেন আবার স্লোগান দাও, রাস্তায় স্লোগান দাও, চিল্লাও? কোরআন হেফাজত করবে আল্লাহ, রাস্তায় কেন মোল্লারা চিল্লাইতেছ? ইসলাম হেফাজত যদি আল্লাহ করে, তাহলে তোমরা রাস্তায় কেন স্লোগান দাও? ইসলাম হেফাজতের জন্য কেন চিল্লাইতেছ? জবাব নাও, জবাব নাও। রিজিক দিবেন আমার আল্লাহ, তুমি কেন রাস্তায় দৌড়াও, মানববন্ধন করো, আর বেতন বাড়াবার জন্য আন্দোলন করো? চেষ্টা করা বান্দার কাজ। এটাই যদি বুঝো, রিজিক দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, আর তোমার যদি চেষ্টা করতে হয়, আমরা ওই কথা একমত। ইসলাম হেফাজত করবেন আল্লাহ, কোরআন হেফাজত করবেন আল্লাহ। তবে ইমানের দায়িত্ব হিসাবে ইসলাম টিকাবার জন্য নবীর দুশমন আর নাস্তিকের বিরুদ্ধে স্লোগান দেওয়ার দায়িত্ব হল মুমিনের। ভাইরা আমার, চেষ্টা করার দায়িত্ব আছে না নাই? জোরে বলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হেফাজত কে করবেন? আর আমরা নাকটাইনে ঘুমাবো না? আমাদের চেষ্টা কিছু আছে? আল্লাহ বলে, বান্দা চেষ্টা করা তোমার দায়িত্ব। আল্লাহ পাক বলেন, ইউসুফ নবীর জুলাইখা আটকাইছে প্রেম বন্ধনে আবদ্ধ করার জন্য, কিন্তু ইউসুফ নবী আল্লাহ স্মরণ করে। আল্লাহ কয়, বান্দা তোর চেষ্টা যেখানে শেষ, আমি মাওলার রহমত সেখানে শুরু। ইউসুফ নবী কয়, চেষ্টা এখনো বাকি। কি? দৌড় দে, দরজা খুলবো আমি। ইউসুফ নবী দৌড় দিতেন তো দরজা খুলে গেছে। ভাইরা আমার, সুলাইমান নবী কয়, তুমি এই পানির ভিতরে 2000 বছরের উপরে বসবাস করো, এটা তো এমনিই না, তোমার পিছনে কোন রহস্য আছে, বলো কিভাবে তুমি এখানে আসছো এবং কি মহৎ এক কাজ করেছো যে কারণে দরজা খোলা বটে, পানি ঢুকে না? জবাব দেয়া পয়গম্বর, এর পেছনে অবশ্যই একটা রহস্য আছে, কিন্তু মনে আসতেছে না, কারণ বহু আগের ঘটনা। একটু সময় দেন, আমি ঘটনা স্মরণ করে আপনাকে বলবো। শুনবেন? সবাই শুনতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জিকির করা লাগবে নি? কার জিকির? জোরে বলেন। ভাইরা আমার, জিকির নিয়ে এখন কঠিন ভাইরাস। একদল কয়, বান্দা জিকির করবি মনে মনে, মসজিদে কোনো জিকির চলবে না, মসজিদে কোনো জিকির টিকির নাই। একটা ভাইরাস। আপনাকে পরিদ্বন্দ্ব না থাকতে পারে, আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলছি, কারো বিরুদ্ধে নয়, ইমানের তাগিদে বুঝাবার জন্য বলছি। রেকর্ড করুন। কোরআন হাদিসের বিপক্ষে যদি বলি, আপনার প্রশ্ন করার সুযোগ আছে, তবে বেয়াদবের মতো নয়, আদবের সাথে করার চেষ্টা করবেন। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, মানুষের দোয়ার থেকে বঞ্চিত। আদবের মাধ্যমে বরকত পাওয়া যায়, বরকত পাওয়া যায়। এজন্য প্রত্যেকটা কাজের আদব আছে। কোন এক আল্লাহর ওলি বয়ান করেন, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতরে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আযখদা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুম গার আয ফজলরা। ভাইরা, আল্লাহ পাকের জিকির কার জিকির? একদল মুসলমান বলে মসজিদে জিকির চলবে না। তার কাছে একটু প্রশ্ন আমার, ভাইজান বলেন, আল্লাহর ঘর মসজিদে জিকির চলবে না কি মন্দিরে চলবে? মন্দিরে চলবে কি কোন? কালকে থেকে মন্দিরে জিকির চলবে। কি কথা বলতেছেন একটু চিন্তা করুন তো। কথা বলার জন্য ব্যালেন্স থাকা দরকার। মসজিদে জিকির টিকির চলবে না, আর জিকিরের জন্যই তো হলো মসজিদ। মসজিদে চলবে নাকি মন্দিরে চলবে? আল্লাহ কি বলেন শুনেন।
ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها তার চেয়ে জালিম আর কে হতে পারে যে আল্লাহর ঘরে জিকিরে বাধা দেয়? তার চেয়ে জালিম আর কে হতে পারে যে আল্লাহর ঘরে জিকিরের মধ্যে বাধা দেয়? ভাইরা আমার, তাহলে জিকির মসজিদে না মন্দিরে? জোরে বলেন। কাজটা কর, তবে চিল্লা চিল্লি চলবে না, আস্তে আস্তে করবি। কারণ আল্লাহ আস্তে কইলেও তো শুনে না আল্লাহ কথা কন। আর একটা ভাইরাস, জোরে জোরে চিল্লায় কোনো জিকির চলবে না, জিকির চলবে আস্তে আস্তে। কারণ আমার আল্লাহ আস্তে বললেও শুনেন কিনা কথা বলুন। তাহলে জোরে জোরে বলার দরকারটা কি? এ হলো একটা ভাইরাস, অ্যান্টিভাইরাস। শুনেন ভাইরা আমার, খুব খেয়াল করবেন। মাগরিবের 3 রাকাত ফরজ, তার প্রথম 2 রাকাতে, এশার 4 রাকাত ফরজের প্রথম 2 রাকাতে, ফজর নামাজের ফরজ 2 রাকাতে ইমাম সাহেব কেরাত জোরে পড়েন নাকি আস্তে পড়েন? কথা বলেন। আমি বলবো আপনি জোরে পড়বেন না, আস্তেই পড়বেন। কারণ এশার নামাজের প্রথম 2 রাকাতে আপনি জোরে পড়বেন, পরের 2 রাকাতে আস্তে পড়বেন। কি দরকার? আমার আল্লাহ যেহেতু আস্তে বললেই শুনেন, অতএব দ্বিতীয় 2 রাকাতে যেমন চুপচাপ দাঁড়িয়ে থাকেন, ঠিক তেমনি ভাবে প্রথম 2 রাকাতেও সূরা কেরাত আস্তে আস্তে পড়বেন, জোরে পড়ার দরকার নাই। কথা ইসলামি করবা না, জোরে না পড়লে সৌসেজদা দেওয়া লাগবে, নাহলে নামাজ শেষ। সব জায়গায় চালাকি চলে, কথা বলুন, সব জায়গায় চালাকি চলবে না। এ নবীর উম্মত, মাগরিবের প্রথম ফরজ 2 রাকাতে কেরাত আস্তে পড়লে সৌসেজদা দেওয়া লাগবে, না হয় নামাজ হবে না। আল্লাহ জোরে কথাও শুনেন, আস্তেও শুনেন। তাহলে জোরে পড়ার দরকার কি? বলে যেখানে আইন হয়েছে জোরে পড়ার সেখানে জোরেই পড়তে হবে, যেখানে আস্তে পড়ার আইন সেখানে আস্তে পড়তে হবে। বলে জিকিরের বেলায় আইনটা কি শুনতে চাই? আইন হলে রে গোলাম, খেজুর গাছে দিয়ে তাকাও, খেজুর গাছ থেকে আমি রস খাইতে চাই, একটা হাড়ি ওখানে দিলেই রস আসবে? ওটার ছাপ করা লাগবে। কথা হল না কেন? ছাপ করতে গিয়া ছোট একটা ছুরি নিলে চলবে না? বিশাল একটা গাছ কাটা দাও নাও, গিয়া কি আস্তে আস্তে মোহাব্বত করলে হবে? জোরে জোরে বাড়ি মারো, জোরে জোরে বাড়ি মারো। কারণ ময়লা বড় তো আঘাত বড়। কথা বলেন না কেন? আমার জামা ময়লা পড়েছে, আমার লোহায় ময়লা পড়েছে, এখন লোহার ময়লা দূর করতে গেলে আস্তে আস্তে হয় না আওয়াজ হয়? কথা পায় না। জামা কাপড়ের ময়লা দূর করতে গিয়ে সাবান লাগাও, পানি দিয়ে ধুইতে থাকো, তাই ধুইতে গেলে আস্তে আস্তে হয় না আওয়াজ হয়? কিছু আওয়াজ করা লাগে না, এমনি হয়। বান্দা, তোমার অন্তরের ময়লা যদি এত বেশি হয়, তাহলে তোমার ডাক্তার যদি তোমাকে ফর্মুলা দেয়, তুমি জোরে জোরে জিকির করলে তোমার ঔষধ দূর, তোমার রোগ ভালো হয়ে যাবে, তাহলে সেই বান্দা জোরে জোরে জিকির করবা। আর যেই বান্দার আস্তে আস্তে জিকির করলে তার অন্তর ভালো থাকে, তাহলে তার জোরে করার দরকার নাই। অতএব জোরেওয়ালা আস্তেওয়ালারে বাধা দেওয়ার সুযোগ নাই, আস্তেওয়ালা জোরেওয়ালারে বাধা দেওয়ার জায়গা না। আচ্ছা কর, কিন্তু সবাই মিললে কেন একা একা কমায় বই কর? সবাই মিললে এক জায়গায় বইয়া কি একটা মগের মূল্য পাইছো বাজারের মতো, হ্যাঁ জোরে জোরে চিল্লাও, সবাই মিলিয়া কি পাইছো? একা একা কর। একটা ভাইরাস শুনুন, ভাইরাস, নামাজ একা একা পড়ার চেয়ে জামাতে পড়ার ফজিলত কম না বেশি? এ নবীর উম্মত, ভালো করে শুনে নাও। এই ময়দানে বয়ান চলতেছে, আমি মোল্লা হাত তুলে দোয়া করতেছি, আমি মাওলানার দোয়া যদি কবুল না হয়, এই ময়দানে বহু মাসুম তালিবুল ইলম আছে যারা জিন্দেগিতে গুনার আমল এখনো জারি হয় নাই। এখানে বহু এতিম আছে যার মা নাই, বাবা নাই। এখানে বহু তালিবুল ইলম, বহু আল্লাহর বান্দা আছে যাদের কান্না কবুল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। একজনের দোয়া যদি কবুল হয়, তওবা যদি কবুল হয়, বাকি গুনাহগারের গুনাহও আল্লাহ মাফ করে দিবে। জামাতে নামাজ পড়ো না কেন? বলে জামাতে নামাজ পড়লে একজনের নামাজ যদি কবুল হয়, বাকি বান্দার নামাজ কবুল
কবুল হয়ে যাবে, একজনের দোয়া যদি কবুল হয় বাকি বান্দার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ নবী বলতেছেন, বান্দা যখন একা একা আমার স্মরণ করে আল্লাহ তার বান্দার একা একা স্মরণ করেন। বান্দা যখন আল মজলিস মিলে আল্লাহ স্মরণ করে আমার আল্লাহ উত্তম মজলিস ফেরেশতাদের নিয়ে আল্লাহ বান্দার স্মরণ করে। ভাইরা আমার, ভালো করে বুঝবেন, তাহলে একা একা আমলের চেয়ে অনেক ক্ষেত্রে জামাতের আমল আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, ঠিক নেই? এবার শুনুন নকলি দলিল। قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله ইল্লা হাফাতুমুল মালাইকা। আল্লাহ নবী কি বলেন খুব খেয়াল করবেন, লা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা। আল্লাহ পাক বলেন লা ইয়াকুদু কওমুন, এমন কোন কওম নাই যারা আল্লাহর জিকির করে অথচ রহমতের ফেরেশতারা তাদের কাছে আসে না। তার মানে ওই কওম, ওই জাতি যারা আল্লাহর জিকির করে এবং আল্লাহর রহমত তাদেরকে ঘিরে ফেলে। এবার আপনাদের থেকে জানতে চাই, কওম জাতি একজন নাকি অনেক? কথা বলুন। আল্লাহ বলেন এমন কওম, এমন কওম, এমন জাতি যারা আল্লাহর জিকির করে অথচ রহমত আসবে না। অবশ্যই রহমত আসবে। আল্লাহ নবী বলেন, ফেরেশতাকে বলে তোমরাও তার পাশে বসে যাও। আনা মা আবদি, আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার সাথে থাকি। ইয যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতা, বান্দা যখন ঠোঁট নাড়ায় আমি মাওলার জিকিরের সাথে আমি তার কিনারায় কুদরতি ভাবে বসে যাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন মজলিসে যারা আল্লাহ স্মরণ করবে এই মজলিসটারও দাম আল্লাহর কাছে বেশি না কম? জোরে বলেন। তাহলে একা একা আমলের চেয়ে মানুষ নিয়ে অধিক আমল করার দাম অনেক ক্ষেত্রে আল্লাহর কাছে বেশি। এই কথার ব্যাখ্যা এমনটা না যে একা একা আমল করলে হবে না, এমনটা নাকি? উল্টা বুঝবেন না কেউ। আচ্ছা তাহলে কর, সমস্যা নেই, লাভ হওয়া কয়েকজন বলছো জিকির আজকাল করবি, ভালো কথা। লাভ দাও কেন, চিপ দাও কেন, ভাড়া দাও কেন, দৌড় দাও কেন? আর এক ভাইরা কথা কয় না, এটা কঠিন ভাইরা। তাই ব্যাপার আল্লাহ নামের জিকির করবি, চুপচাপ করে জিকির করবি, লাভ দাও, চিপ দাও, দৌড় দাও, ভাড়া দাও। এক বক্তার ভিডিও একটা বয়ান দেখছি, সেই ব্যাপারটারে খুব নিজেই অঙ্গি ভঙ্গি করে ব্যঙ্গ করতেছে। তার মানে এগুলো কোরআনে নাই। আরে আজীব কথা, তুমি পাও নাই এজন্য কোরআনে নাই? আছে, তুমি সেই দরজায় ঢুকো না। একটা উদাহরণ দেই, এখানে বহু আল্লাহর বান্দা বসছেন, জীবনে হয়তো মসজিদেও যান নাই, ওয়াজেও বসেন না, এমন লোকও থাকতে পারেন কিনা? সেই লোকটা কোরআনের বয়ান শুনছে, হঠাৎ করে এমন একটা হিট আসছে, কোরআনের এমন একটা কথা আসছে, তার শরীরে একটা ধারা দিছে, কম্পন হয়েছে, হয় কি হয় না? যেই লোকটা জীবনে মসজিদে গেল না, ওয়াজে গেল না, সে বৈশাখ কোরআনের মহব্বতে যদি অন্তরে একটা আঘাত করতে পারে, আর যেই বন্ধা 24 ঘন্টা আল্লাহর মহব্বতে দৌড়ায়, তার তো কলিজা ফাইটা মারা দরকার। তার ভিতরে আঘাত করবে না কেন? আল্লাহ কি মজা করে কোন আফ্রিকার সাথে সেই দিন মুমিনের কি আসবে না? সেই সময় কি মুমিনের আসবে না যখন তাদের জিকিরে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যাবে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। সেই সময় মুমিনের কি আসবে না যখন তাদের জিকিরের দ্বারা তাদের অন্তর প্রকম্পিত হয়ে যাবে? শুনুন, আল্লাহ মুমিনের ভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছেন। কোরআনে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, ভালো করে খেয়াল করবেন, মুমিনের পরিচয় নাও ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরে জালজালা
ঈমানা, এবং তাদের সামনে যদি আল্লাহর কালামের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানের পাওয়ার আরো বেড়ে যায়। আল্লাহ পাক এখানে জিকির দ্বারা আল্লাহর মূল জিকিরের কথা বলছেন, আল্লাহর নামের জিকির। এখানে কোরআন তেলাওয়াতের জিকির উদ্দেশ্য না, কারণ কোরআন তেলাওয়াতের অ্যাকশন আলাদা, আল্লাহর নামের জিকিরের অ্যাকশন আলাদা। কেমন আলাদা? নামাজ রোজাও জিকির, যাকাত হজ যাকাত জিকির, আর আল্লাহ আল্লাহ ডাকাও জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির। আবার ভাইরা ইল্লাল্লাহ চলবে কই যাবে? ভাইরা আমার, হাজারীর সুনামধন্য আলেম, বাংলাদেশের লক্ষ কোটি আলেমের উস্তাদ আল্লামা আহমদ শফী দামাত বারাকাতুহুম বলেছেন যে আলেম বলবে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, তাকে আলেম বলা জায়েজ নাই। কুল নবী বলুন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানেন না, ইল্লাল্লাহ একমাত্র। কোন বান্দা যদি ইল্লাল্লাহ কোরআনের শব্দ মনে করে এরকম জপতে থাকে, আরবি অক্ষরের এক একটা নেক তার আমলনামায় আসবে কি আসবে না? তাহলে আপনি না যায় ফতোয়া দেন কিভাবে? অবশ্যই হিংসার বহিঃপ্রকাশ। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন মুমিনের সামনে যদি জিকির করা হয় তখন তাদের অন্তরে কম্পন হবে। আল্লাহর নামের জিকিরের তাসির আলাদা। তাই নামাজও যাও জিকির, আর আল্লাহ আল্লাহ ডাকাও জিকির। ব্যবধান কি? অন্য জিকির সব সময় চলে না, আল্লাহর নামের জিকির সব সময় চলে। নামাজের জিকির সব সময় চলে, সূর্য ওঠার সময় নামাজের জিকির চলে। কথা বলুন। মুসলমান নবীর উম্মত, নামাজের জিকির সব সময় চলে না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সব সময় চলবে। কোরআন তেলাওয়াতের জিকির সব সময় চলে না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সব সময় চলবে। যাকাত নামের জিকিরটা সব সময় চলবে না। মুসলমান বছরে একবার ধনী যদি হও চলবে না, চলবে না। আল্লাহর নামের জিকির সব সময় চলবে। এ মুসলমান, হজের জিকির ধনী হলে জীবনে একবার চলবে, ভিন্ন সময় তোমার হজের জিকির চলবে না। আল্লাহর নামের জিকির সব সময় চলবে। হে নবীর উম্মত, ভালো করে শুনে নাও, আল্লাহর নামের জিকির কেমন চলবে? বলে দাঁড়ানো অবস্থায় জিকির চলবে, বসা অবস্থায় আল্লাহর নামের জিকির চলবে। অল্প অল্প চলবে না, বরং বেশি বেশি আল্লাহর নামের জিকির চলবে। যত বেশি করবা ততই অন্তর পরিষ্কার হবে, অন্তর তার পাওয়ার বাড়বে। আর যার অন্তরের পাওয়ার বাড়বে, ওই বান্দা চোখ বন্ধ করে দেখবে সারা দুনিয়া তার হাতের মুঠো। ভাইরা আমার, আল্লাহ পাকের জিকির মুমিনের সামনে যখন করবে তার কলবে জালজালা হবে, কম্পন হবে, কম্পন। মাঝে মাঝে ভূমিকম্প হয়নি? ঢাকাওয়ালারা টের পায় না, ফরিদগঞ্জের বিল্ডিং ভাঙিয়া সেজদা করে রয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে ভূমিকম্প হয় বটে, কিন্তু কোন জায়গায় টের পাওয়া যায় না, কোন জায়গায় টের পাওয়া যায়। আল্লাহর জিকিরের কম্পনটাও এমন, কারো মধ্যে তাসির হয় শান্তভাবে, কারো মধ্যে অ্যাকশন হয় খুব জোরালো ভাবে। যাদের মধ্যে শান্তভাবে তাসির হয়, অ্যাকশন হয়, তাদের কথা বলেন আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মাধ্যমে কারো অন্তর শান্ত হয়, এটা জান্নাতের নামের জিকির। আর ওই বান্দা যাদের জিকিরের দ্বারা কম্পন প্রকম্পিত হয় সিনার মধ্যে, এটাই জিকির কবুলিয়তের লক্ষণ। তুমি জিকির করবা চুপচাপ, এটা জিকিরের অ্যাকশন হবে না। প্রত্যেকটা জিনিসের একটা অ্যাকশন জারি হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ইচ্ছা করে যদি কেউ লাভ দেয় ৭,০০০ বছর জাহান্নাম, আর অনিচ্ছায় যদি কেউ দেয় সেজন্য কেউ দেয় না, বড় আল্লাহর কাছে হয়তো সে পুরস্কারও পাবে, ঠিক কিনা? অতএব কেন লাভ দিল, কেন কি করলো? আল্লাহর জিকির করলেই কলিজায় কম্পন হবে। আর কম্পন মানে কি ঠান্ডা থাকবে নাকি নড়াচড়া করবে? নড়াচড়া কারোটা উগ্র হতে পারে, কোনোটা শান্ত হতে পারে, সেটা ভিন্ন কথা। তোমার মধ্যে জিকিরের দ্বারা হয়তো বা তোমার তাকওয়া যদি পরিপূর্ণ থাকে, তুমি কন্ট্রোল করতে পারলে সে সওয়াব আলাদা। আর যে কন্ট্রোল করতে পারবে না, অনিচ্ছায় যদি তার কম্পন হয় আর লাভ দেয়, সেটা আলাদা। ওর ফলও আমার মাওলার দরবার থেকে আসবে। কিন্তু এই লাফালাফি কখন হবে? শরীয়তের পূর্ণ আমলের
মজবুতি যখন তোমার মধ্যে আসবে, তোমার মধ্যে শরীয়তের আমল নাই, তুমি বাবার দরবারে গিয়া লেডিস আর জন্ডিস লইয়া লাভ দিছ, এটা কি এসকো? কথা কম, এটা তো পশুত্ব আর কিচ্ছু না। যার মধ্যে শরীয়তের আমল থাকবে না, কখনো তার মধ্যে লাফালাফি আসতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে যারা আপনাদেরকে বলবে জিকির তো আমরাও করি, কোরআন শরীফও তো জিকির, আর নামাজ পড়াটাও তো জিকির, কিন্তু আজকে আলোচনায় কি বুঝলেন? সবই জিকির, কিন্তু আল্লাহর ইসমে জাতের নাম এই জিকিরটা আর ওই জিকির এক না আলাদা? কথা বলুন। অতএব আল্লাহর জিকির চলবে কি চলবে না? জোরে বলেন। চলবে। কেমনে? আল্লাহর জিকির চলবে। আমি কেমনে করব? আল্লাহ কইছে উযকুরুল্লাহ, করো, বেশি বেশি করো। পদ্ধতি শিখতে হবে না ভাইরা আমার? পদ্ধতি কেমনে শিখবো? বলে বান্দা তোমরা জাকিরিন আল্লাহ ওয়ালার কাছে যাও, রুহানি ডাক্তারের কাছে যাও, শরীরের রোগ ভালোর জন্য ডাক্তারের কাছে যাও, আত্মার রোগ সারার জন্য আল্লাহ ওয়ালার কাছে যাও। আল্লাহ পাকের জন্য বারংবার বলতেছেন নবীর উম্মত আল্লাহ ওয়ালা যারা তাদের কাছে যাও। আল্লাহ ওয়ালা কারা? যাদের মধ্যে কোনোদিন সুন্নতের উল্টা কোনো আমল দেখবা না, যার মধ্যে সুন্নত কোরআন হাদিসের বিরুদ্ধে আমল দেখবা, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু চলবে কি? বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি সদমতি খাতে মসদে ওয়াপরি। এই মেখল একটা জায়গা আছে হাটহাজারীর কিনারায়, ওখানে একজন মুফতি সাহেব, সকলের কলিজার টুকরা মুফতি আজমদার লাকাব মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ইন্তেকাল হবেন, বিছনায় পড়ে গেছেন, হাজার হাজার আলেম তার সামনে বসা। ডাক্তার আসার পর টেলিস্কোপ যন্ত্রটা বুকের উপরে ধরে দুইটা মাথা কানে লাগায় ডাক্তার একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। হুশে আসার পরে প্রশ্ন করা হলো, ডাক্তার তুমি চিৎকার মেরে পড়ে গেলা, কারণটা কি? ডাক্তার কসম করে বলে, ভাইজান আমি কসম করে বলছি, 10,000 মানুষ এক জায়গায় বসে জিকির করলে যেমন আওয়াজ হয়, মুফতি ফয়জুল্লাহর সিনার মধ্যে তেমন জিকিরের আওয়াজ পাইলাম। জিক্রে হাতা মুদুদে দাই রুহেরা মরহমা মুদঈ দিলে মজরুহেরা দিল জু খালি ইয়াদ হক সে আয়ে যাওয়া খানায়ে শয়তা হ্যায় ও দিল বেগুমা। এই জন্য আল্লাহর জিকির হাঁটতে চলতে বলতে সব সময় করতে থাকো, জিকির বন্ধ করার কোন সুযোগ নাই। ও নবীর উম্মত সব সময় আল্লাহর জিকির করো, তাসবিহ পড়তে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর জিকির বেশি বেশি করো, হাঁটতে চলতে সব সময়। ও ব্যবসায়ী ভাই, দোকানে বসে আছেন, জিহ্বার তো কোনো কাজ নাই। পয়গম্বর বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরের রসের দ্বারা ভিজায় রাখো, সব সময় জিহ্বাটা আল্লাহর জিকিরের ফিকিরে রাখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাঝে মাঝে দরুদ পড়ো, লম্বা দরুদ যদি না পারো ছোট আকারে পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর সুলাইমান যুবকরা ডাক দিয়ে বলেন, যুবক তুমি এখানে কেমনে আসছো? বলে, একমাত্র আল্লাহর জিকিরের মর্যাদা আল্লাহ আমাকে দান করেছেন, আমার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজায় রাখতেছি। আল্লাহ নবী বলেন, বান্দা তুমি যা করো আল্লাহর জিকির বন্ধ করবা না, কারণ যেই বান্দা আল্লাহকে ভুলবে না, ওই আল্লাহ ওই বান্দারও ভুলবেন না। আযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি জিকির করো, আল্লাহ তোমার জিকির করে। বান্দা জিকির করবে ইবাদতের মাধ্যমে। আযকুরুকুম বিন-নি'মা আযকুরুকুম বির-রাহমা আযকুরুকুম বিল-মাগফিরা। আল্লাহ বলেন, বান্দা তুই ইবাদতের মাধ্যমে আমার স্মরণ কর, আমি রহমতের মাধ্যমে স্মরণ করব, আমি মাগফিরাতের মাধ্যমে স্মরণ করব, আমি রহমত আর নাজাত আর নিয়ামতের মাধ্যমে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ আলোচনায় জিকির করা লাগবে কি লাগবে না কি বুঝলেন? জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতে করু হাতের কাম, পায়ে করু পায়ের কাম, হাতে করু হাতের কাম, পায়ে করু পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা জিকির করবে যিনি এক বচনে জাকের, বহু বচনে জাকিরিন। আল্লাহর জিকিরের মধ্যে এত মজা, এত মজা যে জিকির না করে সে বুঝবে না। বগুড়া দইয়ের মধ্যে এত মজা যে না খায় সে বুঝবে না। কুমিল্লার রসমালের ভিতরে এত মজা যে না খায় সে বুঝবে না। সেজদার ভিতরে যে কেমন মজা যে না করে সে বুঝবে না। আল্লাহর জিকিরের মধ্যে যে কি মজা যে জিকির না করে সে কোনদিন বুঝবে না। আল্লাহর নবী ইব্রাহিম ঘরের মধ্যে অবস্থান করতেছেন, শুনে বাড়ির মধ্যে দরজা কে যেন আল্লাহর জিকির করে ডাক দিছে। ইব্রাহিম নবী দৌড়ায় আর বলে তুমি কার নাম বলছো, আর একবার শোনাও। বলে আমি তো এমনি শুনাইলাম একবার, আর এমনি শুনাবো না। কি শোনাব, বিনিময় কি দিবা? ইব্রাহিম নবী বলে আমার সম্পদের অর্ধেক তোমারে দান করবো, তারপর আল্লাহর জিকির শোনাও। কারণ আল্লাহর নামের ভিতরে এত মজা, এই মজা দুনিয়ার আর কোন অন্য নামের ভিতরে পাওয়া যায় না। পয়গম্বর ইব্রাহিম বলে আর একবার শোনাও। বলে কি দিবা? বলে বাকি সম্পদ দিব। বলে না না, একবার শোনাবার পরে ইব্রাহিম কান্দে, ভাই আর একবার যদি শোনাও, আমার দেওয়ার মতো যদিও টাকা নাই, পয়সা নাই, আমি তোমার গোলাম হয়ে জীবনটা কাটায় দেব। মুসাফির আর একবার শুনাইছেন, শোনাবার পরে ইব্রাহিম কাঁদে, তুমি আর একবার আল্লাহর নামটা শোনায় দাও। কি দিবা? কয় দেওয়ার মতো কিছু নাই। মুসাফির ডাক দিয়ে কয় দরকার নাই, তুমি যাও, বাড়ি যাও, আমি মুসাফির চললাম, টাকাও লাগবে না, সম্পদ লাগবে না, কারণ আমি দুনিয়ার কোন মুসাফির না, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা হযরত জিবরাইল। আল্লাহ পাঠাইছে তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি পরীক্ষায় পূর্ণ কামিয়াব হয়ে গেছো। আল্লাহর জিকির যারা করবে, ও নবীর উম্মত, তার মৃত্যুর সময় জিকিরটাই জবান থেকে বের হয়ে যাবে। অতএব জিকির বন্ধ করা যাবে না। জিকির করবে যত বান্দা, ততই আল্লাহ তার কাছে আসবে, ঠিক কিনা? জিকির করছে নবী ওলি, খোদার সাথে গেলেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা হামেশা জিকির করো মুমিন, গাফেল তাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল তাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলেন না। হামেশা জিকির করো মুমিন, গাফেল তাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল তাইকো না। জিকির করছেন নবী ওলি, খোদার সাথে গেছে
গেছেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি মাবুদ রব্বানা। হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না, হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না। কার জিকির করবেন? কোন ভেদাভেদ আছে জিকিরে? যারা জিকির দুশ্মন তারা আল্লাহরই দুশ্মন, যারা জিকির পছন্দ করে না মূলত তারা আল্লাহকেই পছন্দ করেন না। অতএব জিকির করার হুকুম কোন পীরের নাকি আল্লাহ? লাগবে কি লাগবে না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। সবাই জবান খুলে মা বাবার মহব্বতে দোয়ার জন্য পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह गुदस्त बरमा साते बाहुदूरे दिल न कर दम ताते। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाहुम्मा इन्नका अफुव्वुन तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्नी या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन। अल्लाहुम्मा इजअलनी फी ऐनी सगीरा व फी अयुनिन नासी कबीरा। अल्लाहुम्मा इक्फिनाहुम बिमा शि'ता। अल्लाहुम्मा इन्ना नजअलुका फी नुहूरिहिम व नऊज़ु बिका मिन शुरूरिहिम। अल्लाहुम्मा इजअलनी मिनल मुस्तजाबीना लिद्दअवा। اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم نور قلوبنا بنور معرفتك. اللهم طهر قلوبنا عن غيرك. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن. يا الله সকলের কলিজার টুকরা দূরের ভাই মরহুম আইনুদ্দিন আলা যাদের রুহের মাগফিরাত কামনা আজকের ওয়াজের আয়োজন। আইনুদ্দিন ভাই নাই, তার আজকের গুণের আলোচনা চলছে। আল্লাহ ফরিদগঞ্জের জমিনে তার স্মরণে যে আলোচনার মাহফিল, মেহেরবানি করে মাহফিল আপনি কুদরতি ভাবে কবুল করে নেন আল্লাহ। আলোচনা অনেক হয়েছে, ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। সওয়াবটুকু কোটি 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 গুণে বাড়ায় নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, অন্ধকার কবরে যারা পড়ে আছেন, দয়া করে সকলের কবরে সওয়াব পৌঁছায় দেয়। আল্লাহ মরহুম আইনুদ্দিন আজাদ যার নামের উপর মাহফিল, দয়া করে আমাদের সমস্ত সওয়াব তার কবরে পৌঁছায় দেয়। আল্লাহ তাআলা বিশেষ করে আরো দোয়া চেয়েছেন। আল্লাহ কয়েকদিন আগে আপনার এক বান্দা চলে গেছেন সন্তোষপুরের পীর সাহেব মরহুম, মেহেরবানি করে তার কবর জান্নাতের বাগান বানায় দেন।
আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ। ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য যারা জীবনটা দিয়ে দিছে তাদের আপনি কবুল করে নেন। বর্তমানে যারা দেশ রক্ষা ইসলামের জন্য চেষ্টা করে তাদেরও কবুল করে নেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজির ভিতরে বরকত দান করে দেন। লেখাপড়া যারা করে সফলতা দান করেন আল্লাহ। হালাল বরকতের রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, অনেক ওলামায়ে কেরাম নিয়ে হাত তুললাম, ও অনেক তালিবুল ইলমরা হাত তুলেছেন, যুবক ভাইরা হাত তুলেছেন, অনেক ব্যবসায়ী চাকরিজীবী কর্মচারীরা হাত তুলেছেন, অনেক মা বোনেরাও হাত তুলেছেন, মুরব্বীরাও হাত তুলেছেন। আয় আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবা নাই। দোয়ার পরে সবাই বাড়ি চলে যাবে। অনেকে দরওয়াজায় গিয়ে দেখবে মা অপেক্ষা করে, সন্তান কেন এখনো ঘরে আসে। আর একদল আপনার গোলাম দরওয়াজায় গিয়ে দাঁড়াবে, দেখবে মা নাই, তার বাবা নাই। অন্ধকার কবর থেকে মা বাবা ডেকে বলে, সন্তান 5 খান পাতলা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো রে বাবা। আজকে দরওয়াজা নাই, বিছানা নাই। সন্তান, আজকে তুমি গরমের ভিতরে ফ্যানের বাতাস লাগাও, শীতের মধ্যে তুমি লাভ গায়ে দাও, দরওয়াজা জানালা বৃষ্টি থেকে হেফাজতের জন্য আটকাও। আর তোর মা বাবার কবরে বৃষ্টির পানিগুলো গড়ায় গড়ায় যাচ্ছে। এ সন্তান, আজকে তুই আজের প্যান্ডেলে আসো, একটু দোয়া কর। ও সন্তান, আমি মা করে দূরে রেখে কখনো খাইতাম না, ঘুমাইতাম না। কত ভালো ভালো খানা ঘরে তৈরি হইত, আমি মা খাইতাম না, তোর বাবায় তোর ভাই বোনেরা খাইত। তোর বাবা মাঝে মাঝে বলতেন, ও বিবি তুমি কেন খাও না? আমি জবাব দিতাম, স্বামী গো, সবাই আমার চোখের সামনে, কিন্তু আমার একটা সন্তান আমার চোখের আড়াল হয়ে চাকরিতে আছে। যখন আমি ভালো খালে মুখে দিতে যাই, ওর জন্য পারি না, পারি না। ওর কথা আমার মনে পড়ে, না জানি বাবায় কত কষ্ট করতেছে। এই কারণে আর আমি গোশত মুখে নিয়েও খাইতে পারি না, ফালায় দে। সন্তানের জন্য কত ঘুম নষ্ট করলাম, নিজের রাত ঘুমাই নাই। আমি মা মাঝে মাঝে বাতি জ্বালায় মশারি টানায় দিতাম, মশা তাড়াইতে। ও সন্তান, আজকে তুই বড় হয়ে গেছো আর আমি ঘুমাও। আমি মা বাবার কথা কি তোর মনে পড়ে না রে সন্তান? মা বাবার জন্য কি একটু দয়াও হয় না রে সন্তান? আমার নবীজিও বড় এতিম, মা নাই, বাবা নাই। হায় আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে কে মা বাবা হারায় দিনের মতো হাত তুলছে। আয় আল্লাহ তাআলা, অনেকেরই মা নাই, বাবা নাই। নজরুল ভাই দোয়া চেয়েছেন, আর অনেকে দোয়া চেয়েছেন মা বাবার জন্য। যার মা বাবা কবরে, দয়া করে কুদরতি কায়দায় সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যার মা বাবা মুরব্বীরা বেঁচে আছেন, হায়াত বাড়ায় দেন আল্লাহ। অনেকে অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, কুদরতি ভাবে পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, শারীরিক মানসিক টেনশন থেকে হেফাজত করেন আল্লাহ। অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করেন। আয় আল্লাহ তাআলা, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দুনিয়ার মোহাব্বত দূর করে দেন। আয় আল্লাহ, সকলের অন্তরে হিংসা অহংকারী দূর করে ইখলাস পয়দা করে দেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। যারা ওয়াদা করেছে সকলের দানগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করেন। টাকা দিয়া, পয়সা দিয়া, সময় দিয়া, কথা দিয়া সহযোগিতা যারা করেছে কবুল করে নেন। মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, জীবনে একবারও যদি হয় সুন্দর ওই কাবা ও মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ। নবীজির রওজায় যাওয়ার তৌফিক দান করেন। কাবার গিলাফ ধরে দোয়া করার তৌফিক দান করেন আল্লাহ। যারা টাকা জমা দিয়েছে যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, স্বাস্থ্য কণ্ঠ সুন্দর ও সুস্থ করে দেন।
আয় আল্লাহ জালিমদের জুলুম মুনাফিকদের মুনাফিকি থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সকলের ন্যাক আশা পূরণ করে দেন, মা বোনদের পর্দানিশীন বানায় দেন, ছেলে সন্তান নেককার দিনদার বানায় দেন। আয় আল্লাহ আমাদের পরস্পরে মিল পয়দা করে দেন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ ওস্তাদ ছাত্র ইমাম মুক্তাদি কবুল করে নেন। ইসলামের ব্যানার নিয়ে যারা মানুষের ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন। ও সমস্ত মুনাফিক থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।